আমরা 227 জন গেজেট বঞ্চিত হয়েছি। 43তম বিসিএস প্রথম গেজেট প্রকাশিত হয় 15 অক্টোবর এবং আমাদের জয়েনিং ডেট ছিল 17 নভেম্বর। এরপরে জয়েনিং ডেটটা পিছিয়ে 1 জানুয়ারি করা হয় এবং আমরা প্রথম গেজেটে সবাই গেজেটভুক্ত ছিলাম। তারপর হঠাৎ করে যখন 30 ডিসেম্বর আরেকটা নতুন গেজেট প্রকাশ করা হয় এবং সেই গেজেটে দেখলাম যে আমি সহ আমাদের 227 জনের নাম নেই। মানে আমরা প্রথম গেজেটে গেজেটভুক্ত থাকলেও দ্বিতীয় গেজেটে আমরা নেই। এবং তারপরে যখন আমরা জনপ্রশাসনে যোগাযোগ করলাম, আমাদেরকে পুনর্বিবেচনার আবেদন করতে বলা হয়। আমরা যথাসময়ে আবেদনও করি এবং মাননীয় সচিব স্যার আমাদেরকে বলেছিলেন যে 9 জানুয়ারি বলেছিলেন যে তারা আমাদের আবেদনটা নিয়েছেন এবং সেই অনুযায়ী কাজ করছেন এবং আমাদের মধ্যে যারা 3টা অপরাধে অভিযুক্ত নয় তারা অবশ্যই অতি দ্রুত গেজেটভুক্ত হবেন। 3টা অপরাধ বলতে তিনি বুঝিয়েছিলেন ফৌজদারি অপরাধ যাদের বিরুদ্ধে নেই, যারা কোনো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে যুক্ত নয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে যাদের বিরুদ্ধে কোনো শৃঙ্খলাজনিত অপরাধে অভিযুক্ত নয় বা বহিষ্কৃত হয়নি, তারা অবশ্যই অতি দ্রুত গেজেটভুক্ত হবে। এবং তিনি এই সময়সীমাটা বলেছিলেন যে 2-3 কর্মদিবসের মধ্যে, 2 থেকে 3 কর্মদিবস। সেখানে এই কথাটা বলেছিলেন তিনি 9 জানুয়ারি। স্যারের এই আশ্বাসের প্রায় আজকে 4 মাস পার হয়ে গিয়েছে। আজকে হচ্ছে মের 8 তারিখ, আগামীকালকে 9 তারিখ। এরপরও আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত গেজেটটি পাইনি। আমরা বিভিন্নভাবে জনপ্রশাসনে যোগাযোগ করেছি এবং আমাদের যে কনসার্ন অথরিটি সবার সাথে যোগাযোগ করা হয়েছে। তারা আমাদের সবসময় আশ্বাস দিয়েছেন যে গেজেট হয়ে যাবে, আজকে হচ্ছে বা এরকম আমরা রবিবারে শুনি যে আগামীকাল হবে, বৃহস্পতিবার হবে বা আগামী সপ্তাহে হবে। ঈদের আগে শুনেছি যে ঈদের আগেই হয়ে যাবে, এরপরও হয়নি। তারপর ঈদের পরে আমরা শুনতে পাচ্ছি যে পহেলা বৈশাখের আগেই হয়ে যাবে, তারপরও হয়নি। এভাবে করে আমরা আসলে অপেক্ষার পর অপেক্ষা। আমাদের মানসিক অবস্থা, আর্থিক অবস্থা সব মিলিয়ে আমরা খুবই ভালনারেবল অবস্থায় আছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আসলে আমরা এখানে যারা ভর্তি, আমাদের সকলের দাবি একটাই, যাতে অবিলম্বে খুব দ্রুত আমাদের গেজেটটা দেওয়া হয়। আর আমাদের দাবির মধ্যে 2টা অংশ আছে। এর মধ্যে একটা হচ্ছে অবিলম্বে আমাদের গেজেট দেওয়া এবং পাশাপাশি একটা নতুন ভেরিফিকেশন নীতিমালা প্রণয়ন করা এবং এর একটা বাস্তবায়ন। আমরা চাই আমরা যে সমস্যার মধ্যে যাচ্ছে ভবিষ্যতে কোনো ক্যান্ডিডেট এরকম এই পরিস্থিতির মধ্যে যে না যায়। অনশনের মতো একটা প্রোগ্রাম 10 দিন, এটা অনেক বড় একটা সময়। সেই জায়গায় এখনো পর্যন্ত সরকারের সংশ্লিষ্ট কোনো ব্যক্তিবর্গ আমাদের সাথে সরাসরি দেখা করতে আসেনি। এটা আমাদের জন্য খুবই হতাশাজনক। পাশাপাশি আরো দেশবাসীকে একটা বিষয় বলতে চাই, ইতিমধ্যে আমাদের এরকম মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে 3 জন আপুর মিসক্যারেজের মতো ঘটনা ঘটেছে। পাশাপাশি যে 5 জন অনশনে আছে তাদের মধ্যে 2 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল। পরবর্তীতে বিশেষ ট্রিটমেন্টের মাধ্যমে হসপিটালাইজড হয়ে তারা এখন কিছুটা ভালো।